থেকে সম্ভবত 15-20 বছর হবে, এরকম সময় হবে। তখন সোনার ভরি ছিল 22,000 টাকা, মনে আছে আপনাদের? হ্যাঁ, 22 থেকে 24-25 হাজার টাকা ভরি ছিল। এখন সোনার ভরি কত? 1 লাখ টাকা 80,000 টাকা। আচ্ছা, এখন মনে করেন, বুঝেন, ভালো করে বুঝেন, মনে করেন এখন আমি 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, ঠিক আছে? বুঝতে পারতেছেন? 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনলাম, কিনে আমি সোনাটাকে রেখে দিলাম আমার স্ত্রীর কাছে, যে তুমি এটা রাখো, তোমার কাছে রেখে দাও, 4-5 বছর 10 বছর রেখে দাও। আর আপনি 1 লাখ টাকা দিয়ে সোনা কেনেন নাই, আপনি 1 লাখ টাকাটা 1 লাখ টাকাই রেখে দিয়েছেন, ঠিক আছে? দুজন ব্যক্তি, একজন আমি একটু বোকা মানুষ, এই জন্য আমি কি করছি, 1 লাখ টাকা দিয়ে 1 ভরি সোনা কিনে বাসায় রেখে দিয়েছি, আমার স্ত্রীর কাছে আছে মনে করেন। এখন আপনি অনেক চালাক মানুষ, আপনি মনে করেছেন না এগুলোর দরকার নাই, তা আমি 1 লাখ টাকা ক্যাশই রেখে দিই। এখন 10 বছর পর আপনারটা বের করবো, আমারটা বের করবো। 10 বছর পর আপনারটা আপনি বের করেন, আমারটা আমি বের করি, দেখবেন আমার ওই এক ভরি সোনার দাম 1 লাখ টাকা থেকে হয়ে গেছে 2 লাখ টাকা, আর আপনার ওই 1 লাখ টাকা 10 বছর পর হয়ে গেছে 80,000 টাকা, 70,000 টাকা, বা আরও কম। তাহলে কে চালাক কে বোকা? এখানে এই পুরো মনিটরি সিস্টেমটা দিয়ে পুরো বিশ্ব জুড়ে, এটা বৈশ্বিক সংকট, পুরো বিশ্ব জুড়ে মানুষের টাকা, শ্রম, এগুলো লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না। এগুলা ইসলামিক কারেন্সি না, এগুলো বোঝাতে এখন ওলামায়ে কেরামদেরকেও বোঝাতে হয় যে এগুলো ইসলামিক কারেন্সি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার আর দিরহাম ছিল। আপনাদের কি মনে আছে আসহাবুল কাহাফ 309 বছর ঘুমিয়েছিল? কত বছর? 309 বছর গুহায় ঘুমিয়ে ঘুম থেকে উঠে বলছে আমরা ক্ষুধার্ত, যাও বাজারে যাও, রুটি নিয়ে আসো। পকেট থেকে কিছু মুদ্রা দিলেন, ওই মুদ্রা নিয়ে এই ছেলেগুলো চলে গেল, গিয়ে খাবার রুটি কিনে নিয়ে আসলো। 309 বছর ঘুমানোর পরেও ওই মুদ্রার মান কমে যায় নাই, কমে গিয়েছিল। তাহলে ওই মুদ্রা কিসের ছিল? কাগজের না অন্য কিছুর? এগুলো মুদ্রা, এগুলো হচ্ছে ইসলামিক মুদ্রা। তো ইসলামিক কারেন্সির বিষয়টা কি, এর মান কখনো পড়ে যাবে না। ইসলামিক কারেন্সির মান কখনো পড়ে যাবে না, কারণ টাকার মান পড়ে গেলে আপনার শ্রমটা চলে যায়। ওই যে 1 লাখ টাকা হয়ে গেল 70,000 টাকা, তার মানে 30,000 টাকা শ্রম আপনি হারিয়ে ফেলেন। ওই 30,000 টাকা কামাই করতে হয় নাই, কামাই করার জন্য এই পাথর ভাঙতে হয় নাই, কষ্ট করতে হয় নাই, কত কষ্ট করতে হয়েছে, তারপরে আপনি 30,000 টাকা পেয়েছেন। এমন মান যদি গায়েব হয়ে যায়, তার মানে আপনার শ্রম তো চলে গেল। আর আমি যদি আপনাকে বলি ভাই আমার খেতে কাজ করেন 1 মাস, বেতন হলো 30,000 টাকা, আপনি 1 মাস কাজ করলেন, 1 মাস কাজ করার পরে আমি বললাম টাকা দিতে পারবো না, আমাকে আস্ত রাখবেন না পিটাবেন? এটা জুলুম হবে কি না? কিন্তু এভাবেই বিশ্ব থেকে মানুষের সম্পদ আস্তে আস্তে গায়েব, কোথায় যে গায়েব হয়ে যাচ্ছে। আসলে যখন এখানে একটা পাত্র, এখানে একটা পাত্র আছে, এখান থেকে পানি নিয়ে আমি এখানে ঢাললাম, তাহলে কোনো জায়গা থেকে পানি গিয়ে কোনো জায়গাতে পড়লো নাকি? নাকি পানিটা বাতাসে গায়েব হয়ে গেছে? হ্যাঁ, বুঝতে পারেন নাই? ব্যবসা করছেন, লাভ লস, কেউ লাভ করবে কেউ তো লস করবে, নাকি? নাকি এটা গায়েব হয়ে যাবে, বাতাসে গায়েব হয়ে যায়? তার মানে যে সম্পদগুলো বিশ্ববাসী হারাচ্ছে, এগুলো কোনো এক শ্রেণীর কাছে গিয়ে জমা হচ্ছে। কাদের কাছে গিয়ে জমা হচ্ছে এটা বোঝেন, এখন নিজেই বোঝেন। বিশ্বের দিকে তাকায় দেখেন, বিশ্বের কোন অংশ ধনী হচ্ছে আর কোন অংশ গরিব হচ্ছে, দেখেন। কে বোঝাবে এগুলা? ইকোনমিক্স নিয়ে পড়াশোনাই বা করে কয়জন, আর বোঝেই বা কয়জন, আর এগুলো কোরআন সুন্নাহর সাথে মেলাই বা কয়জন? তো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, এই যে আয়াতটা গভীর আয়াত, তোমরা মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটে পুটে খেও না, যেটা এখনকার বিশ্বের সুন্নত হয়ে গেছে। ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, আল্লাহ শুআয়ব আলাইহিস সালামের কওমকে বলছেন তোমরা অন্যের সম্পদগুলোকে অন্যায়ভাবে লুটে পুটে খেও না। এই যুগে সেই কাজ হয় কি না? চাকরি করতে গিয়েছেন, চাকরি হচ্ছে না। চাকরি হচ্ছে না কেন? আপনার যোগ্যতা আছে, কিন্তু আপনাকে বলা হচ্ছে পরিবেশ বজায় রাখেন। চাকরি করতে গিয়েছেন, চাকরি হচ্ছে না, আপনাকে বলা হচ্ছে যে 10 লাখ টাকা না দিলে চাকরি হবে না, 5 লাখ না দিলে হবে না। এই যে 5 লাখ টাকা, 10 লাখ টাকা, বা 5 টাকা, 10 টাকা, 50,000 টাকা, যেটাই হোক না কেন, এই যে আপনার কাছ থেকে সে আদায় করলো, এটা হচ্ছে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভোগ করো না, এর মধ্যে সে পড়ে গেল। কথা কি বুঝতে পারছেন কিনা? মাথা নাড়বেন, বুঝতে পারছি না, বুঝতে পারছেন কিনা? কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এখন ধরেন আপনি একটা অর্থনৈতিক সিস্টেম চালু করেছেন, এখানে মানুষ আপনার দ্বারস্থ হয়, আপনি টাকা পয়সা ধার দেন,
ধার দিয়ে বলেন যে টাকা ধার দিলাম 1 লাখ টাকা, কিন্তু তোমাকে দিতে হবে 1,10,000 টাকা, সময় দিচ্ছি তোমাকে আমি 1 মাস বেশি। ঠিক আছে, এই যে সময় দিয়ে আপনি টাকাটাকে বাড়িয়ে নিলেন, এটাও হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাওয়া। তারপরে মনে করেন আপনার বোন আছে, এখন আপনি সম্পত্তি ভাগ করে দিচ্ছেন, কিন্তু বোনের অংশটা দিতে চান না। বোনকে বুঝান যে না, তোর দরকার নাই, আমার দরকার আছে, আমি ছেলে মানুষ, আমার দায়িত্ব বেশি। এই যে বোনের সম্পদটা 2 শতক 5 শতক জমি মেরে খাইলেন, এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে মেরে খাওয়া। মনে করেন এই যে রমজান মাস আসে, রমজান মাস আসলে দেখা যায় বিভিন্ন দ্রব্যের দাম বেড়ে যাচ্ছে। কিছু কিছু অসাধু ব্যবসায়ী ইচ্ছা করে অনেক সময় দ্রব্যের দাম বাড়ান, কিছু কিছু, সবাই না, অনেকে বাধ্য হন। আর এই বছর আরও বেশি বাধ্য হবে, কারণ এই বছর এলসি বন্ধ আছে। যখন পণ্য খালাস করতে যাবে, ওই যে ডলারটা এক্সট্রা খরচ হবে, ওইটা সে পণ্যের উপর চার্জ দিবে, সেই চার্জ জনগণের পকেট থেকে নেওয়া হবে। ওটা আমি আগেই বলেছি যে রমজানে পণ্যের দাম বেড়ে যাবে। ওই যে বলছি বৃষ্টি কেন, মেঘ দেখে বলছি যে বৃষ্টি হতে পারে, মেঘ আছে বলেই বলেছে বৃষ্টি হতে পারে, এটা ভবিষ্যতের কথা নয়। ইকোনমিক্স বুঝলে আপনি বুঝবেন যে ইকোনমিক্স সেকশনের অবস্থা খুব খারাপ, সব সেকশন ভালো না। তো এখন মনে করেন এই পণ্যের দাম বাড়িয়ে দিলেন, একটা পণ্যের দাম আছে 100 টাকা, মানুষের চাহিদা এখন বেশি, আপনি দিয়ে দিলেন এর দাম 500 টাকা। এই যে ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে আত্মসাৎ করে গেছে। তারপরে এরকম অনেক ক্ষেত্রই হয়। একটা মানুষ জানে যে বাস ভাড়া 10 টাকা, সবাই জানে বাস ভাড়া 10 টাকা 20 টাকা, সবাই জানে। এখন 5 জন লোক নতুন আসছে এলাকায়, জানে না যে ভাড়া 20 টাকা, আর বলছে কয় টাকা ভাড়া। এখন এ বুঝতে হতে মফিস পাইছে একটা, এই যে একটা লোক পাইছে, এখন পার্টি পাইছে, হ্যাঁ, মুরগা পাইছে, এবার ওকে বলতেছে ভাড়া হচ্ছে 80 টাকা। এ বেচারা জানে না ভাড়া 80 টাকা না 20 টাকা। ও বলে আচ্ছা ঠিক আছে চলো। এই যে 60 টাকা বেশি খাইলো না, এটা হলো ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াহুম, মানুষের সম্পদ অন্যায়ভাবে লুটেপুটে খাও।